কবি অশ্বিনী, যা কোনো লেখাপড়া জানতো না, কিন্তু যার সুর, যার ছন্দ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বলেছিল রবীন্দ্রনাথ পর্যন্ত যার পদের উপরে বিস্মৃত হয়েছিল যে এ কি করে সম্ভব এই পদ যোজন করার। অশ্বিনী গোসাই বলেছিল আপনি তো কবির জাহাজ, আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মহর্ষি রবীন্দ্রনাথকে আপনি বলেছেন কবির জাহাজ, এই জাহাজ যেখানে চলে সাগর ছাড়া কখনো জাহাজ চলতে পারে না। যেন কৃষ্ণ বলে কাঁদিতে, একেবারে বাস্তব, বেশি দিনের কথা নয়। গোপালগঞ্জের নাম শুনেছেন তো? হ্যাঁ, আচ্ছা গিয়েছেন। এই গোপালগঞ্জে কাশিয়ানি থানার মধ্যে, আগে মকসুদপুর ছিল, এইবার কাশিয়ানি থানায় পড়েছে। এই কাশিয়ানির মধ্যে একজন গুরুচাঁদ ঠাকুর, একজন ক্ষণজন্মা মহাপুরুষ, যিনি না আসলে অবহেলিত সমাজের মাঝে শিক্ষার আলো প্রদান হতো না। এই গুরুচাঁদ ঠাকুর এসে ওইখানে নমসূত জাতির জন্য শিক্ষার ব্যবস্থাটা চালুটা গুরুচাঁদ ঠাকুর করে গিয়েছেন, যাদেরকে চণ্ডাল বলা হতো। হরিচাঁদ ঠাকুরের নাম শুনেছেন কেউ? গুরুচাঁদ ঠাকুরের নাম শুনেছেন তো? হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর। এই গুরুচাঁদ ঠাকুরের, এই হরিচাঁদ ঠাকুর একজন প্রেমিক ভক্ত ছিল, নাম ছিল তার অশ্বিনী, কাঙাল অশ্বিনী। এই কথাটা ভালো করে শুনবেন, বাস্তব কথা বলছি, মিথ্যা কথা গল্প মারব না। এই অশ্বিনী গোসাই ওরাকান্দি ধামে যেদিন যায়, বারুণী তিথিতে সকলে সমস্ত কর্ম নিয়েছে, তো গুরুচাঁদ ঠাকুর নিজেই অশ্বিনীকে একটা কর্ম দিয়েছে, কলার পাতা কেটে আনার জন্য। এখন তো অন টাইম থালা আছে, আগে তো অন টাইম থালা ছিল না, কলার পাতায় খাওয়া ছিল। তো বলেছে বাবা তুই কিছু কলার পাতা কেটে নিয়ে আয়। তো একটা বাঁশের মাথায় একটা কালচি বেঁধেছে, কাঁচি চিনেন তো? কাঁচিটা বেঁধে কাকে বলে ভক্ত আর কেমন সনাতন ধর্মের দর্শনটা কেমন, এইটাকে একটু বুঝাইবার নিমিত্তে একজন ভক্ত চরিত্রের দুটো কথা না বলে পারছি না। প্রেমিক কবি অশ্বিনী, যা কোনো লেখাপড়া জানতো না, কিন্তু যার সুর, যার ছন্দ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বলেছিল রবীন্দ্রনাথ পর্যন্ত যার পদের উপরে বিস্মৃত হয়েছিল যে এ কি করে সম্ভব এই পদ যোজন করার। অশ্বিনী গোসাই বলেছিল আপনি তো কবির জাহাজ, আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মহর্ষি রবীন্দ্রনাথকে আপনি বলেছেন কবির জাহাজ, এই জাহাজ যেখানে চলে সাগর ছাড়া কখনো জাহাজ চলতে পারে না, আপনি হচ্ছেন কবির সাগর। কথাটা বুঝবেন, দুজনের উক্তিটা কি, উনি বলছে জাহাজ আর উনি বলছেন, রবীন্দ্রনাথ বলছে এই সাগর, জাহাজ চলতে হলে সাগরের প্রয়োজন, আপনি হচ্ছেন সেই সাগর। এই প্রেমিক কবি অশ্বিনী যখনই গুরুচাঁদ ঠাকুর বলেছে কলার পাতা কেটে নিয়ে আয়, আসো বাবা, খুব ভোরে বেরিয়েছে কলা বাগানের দিকে। কিন্তু অশ্বিনী এমন একজন ভক্ত, হরি নাম ছাড়া আর কিছু জানে না, আর রাতে ভাবের ঘরে কি লেখে নিজেও জানে না। তো অশ্বিনী যখন কলার পাতা কাটতে গিয়েছে, হরি নাম জপ করছে, বাঁশটি নিয়ে যখন ওই কলার পাতায় পোষ দেবে, কাটবে, এমতি অবস্থায় যেন দেখতে পায় হরিচাঁদ ঠাকুর ওই কলার পাতার উপরে বসা রয়।
গুরুচাঁদ ঠাকুর ওই কলার পাতার উপরে বসে রয়েছে। অশ্বিনী আর কলার পোষনা দিয়ে বাঁশটাকে ফেলে দিয়ে ওই কলা গাছকে জড়িয়ে ধরে কাঁদছে, ঠাকুর তুমি এখানেও বসে আছো? সারাদিন চলে গেছে, দুটি চোখের জলে কলা গাছের গোড়া কাদা হয়ে যাচ্ছে, অবিরলে ঝরছে জল। হরিচাঁদ ঠাকুর বলে, হরিচাঁদ ঠাকুর বলে শুধু কাঁদছে। রাত হয়ে গেছে, রাত 10টা বেজে গেছে, অশ্বিনীর কোনো খবর নেই। গুরুচাঁদ ঠাকুর সমস্ত জানতা, সমস্ত জানে। জানার পরে ভক্তদের জিজ্ঞাসা করেছে, এই তোরা সবাই যে ফিরে আসলি, আমার অশ্বিনীকে তো দেখি না, আমার অশ্বিনী কোথায় আছে? ছোট্ট একটি লণ্ঠন হাতে করে গুরুচাঁদ ঠাকুর খুঁজছে, অশ্বিনী, অশ্বিনী। কোনো সারা শব্দ নেই। হঠাৎ করে শুনতে পায় যেন একটা শব্দ ভেসে আসছে, শুধু হরি বল, হরি বল, হরি বল। এই আওয়াজ শুনে গুরুচাঁদ ঠাকুর সেদিকে রওনা হয়েছে। তো যখন গুরুচাঁদ ঠাকুর যাচ্ছে, পিছনে পিছনে হাজার ভক্ত ছুটে চলেছে। ঠাকুর যায় কোথায়? শত শত ভক্ত ছুটে চলেছে। লণ্ঠনটা যখন জাগিয়ে দেখতে পায়, অশ্বিনী কলা গাছটাকে জড়িয়ে ধরে দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। দেখে বলছে, অশ্বিনী একই, তোকে না পাঠিয়েছি কলার পাতা কাটার জন্য, আর তুই কলা পাতা না কেটে তুই পারবি না, আমাকে বললেই তো হতো, তুই এখানে কাঁদছিস। অশ্বিনী দৌড়ি গিয়ে গুরুচাঁদ ঠাকুরের দুখানা চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা আমার দ্বারা হলো না কলা পাতা কাটা। বলছে কেন? বলছে আমি কি করে কাটবো? আমি যখনই ওই কলা গাছের ডাগাতে যখনই পোষ দিতে গিয়েছি, দেখতে পাই আমার হরি দয়াময় ওই কলার পাতার উপর বসা রয়। তুমি বলো আমি কেমন করে ওই পাতা কাটবো? গুরুচাঁদ ঠাকুর জড়িয়ে ধরেছে, ওরে এই তো তোকে জগতে কেউ না জানলেও আমি বুঝতে পেরেছি, যেদিকে হরি সেদিকে হরি, যার এই দর্শন হয় হরি না ডাকিলেও তারে হরি ডাকিয়া লইবে নিশ্চয়। যেদিকে হরি সেদিকেই হরি, যেদিকে হরি সেদিকে হরি। আমার প্রেমিক কবি অশ্বিনী বললেন, তোমরা হরিময় ব্রহ্মাণ্ড দেখবে সকল বিপদ যাবে, হরিময় ব্রহ্মাণ্ড দেখবে সকল বিপদ যাবে, প্রাপ্তি হবে নিত্য বৃন্দাবন। আজ সনাতন ধর্মের ভগবান কখনো সাকার, কখনো নিরাকার, কখনো পরমাত্মা রূপে জীবের মাঝে বিরাজমান। নাকি পরমাত্মা রূপে কে? পরমাত্মা রূপে অনাদিরাদি গোবিন্দ আছে কিনা? তাহলে তিন প্রকারে, ভক্তের কাছে ভগবান, জ্ঞানীর কাছে ঈশ্বর, যোগীর কাছে আত্মা। যোগী কি ভগবানকে কোন রূপে দেখে? আত্মা রূপে। জ্ঞানী কি রূপে? নিরাকার ব্রহ্ম রূপে। ঈশ্বর সাকার না নিরাকার? নিরাকার। আর যোগী চায় আত্মদর্শন, জ্ঞানী চায় ঈশ্বর দর্শন, আর ভক্ত বলে আমি তোমাকে আত্মা রূপে চাই না, আমি তোমাকে নিরাকার রূপে চাই না, আমি চাই কি যেমন কাঁধে চড়ায় কাঁধে চড়ে করে ক্রিয়ারণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম।
জাতি যারা ভাবছ ঈশ্বর নিরাকার, মিথ্যা কথা। লেখতে সময় লেখো একটা বোঝনা ছাইও। কি লিখেছ? ঈশ্বর সর্বশক্তিমান লেখা হয় কি না? এই কি লেখে? ঈশ্বর সর্বশক্তিমান লেখা হয় তো, বলা হয় তো। তো ঈশ্বর যদি মূর্তি ধারণ না করতে পারে তাহলে কি সর্বশক্তিমান? ঈশ্বর যদি এখানে আমার এই বিল্ডিং এর ভিতর না আসতে পারে তাহলে কি সর্বশক্তিমান? ঈশ্বর যদি আমার এই আসমন পাত্রের কাছে না আসতে পারে তাহলে কি সর্বশক্তিমান? সর্বশক্তিমান কে? যিনি সমস্ত কিছু শক্তির অধিকারী, তিনি হচ্ছে সর্বশক্তিমান। একজন বললেন, তাহলে আমি যখন বাথরুমে যাই তখন কি ঈশ্বর থাকে? বলছে, হে, তো ঈশ্বরকে বাদ দিয়ে তুমি একটু বাথরুমে যাও তো তুমি লাশ, তোমার আর পায়খানা প্রস্রাব কিচ্ছু নাই। রাধে রাধে। হ্যাঁ, কায়দা আছে। এটার নাম সনাতন ধর্ম। এই পিছনের এই কয়েকখান আধা কেজি 1.5 কেজি ওই কটার সরান। তাহলে কি বোঝা যাচ্ছে আমার কথাগুলো? কি ভাষা বুঝতে কষ্ট হয় না তো বাবা? তাহলে কি ঈশ্বর সাকার না নিরাকার? মিথ্যা কথা। কখনো সাকার কখনো নিরাকার। এক দলে চললে হবে না যে শুধু সাকার না। আমার ঈশ্বর কখনো সাকার কখনো নিরাকার। ঈশ্বর সর্বশক্তিমান, কখনো মূর্তির মাঝে, কখনো বায়ু ভরে, কখনো আকাশে, কখনো অনলে, কখনো অনিলে, কখনো পাথরের মাঝে ঈশ্বরের শক্তি প্রকাশ পায়। আমার ঈশ্বর সর্বময়, যার যেমন নয়ন সে তেমন দর্শন পায়। দর্শন পায়। যার যেমন ভাব তার তেমন লাভ হয় বিশ্ব চরাচরে। চরাচরে ভক্তি ভরে ডাকলে পরে ভগবান দেখা দিবে তারে। এইবার আমার ঈশ্বর কখনো সাকার কখনো নিরাকার। আজকে লীলার এগুলো কি প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, এগুলো জানার প্রয়োজন আছে কিনা? আসুন, যারা বলেন ঈশ্বরের শক্তি নাই, অমুক নেই, ভগবান ঈশ্বর নিরাকার, একখানা বই পড়ে ঈশ্বর নিরাকার না হারামজাদার দল। হ্যাঁ, ওই 2-1খানা বই পড়ে ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে জানতে চাও। তুমি একা মানুষ, তোমার স্ত্রীর কাছে তুমি স্বামী, তোমার মায়ের কাছে তুমি ছেলে, তোমার শাশুড়ির কাছে তুমি জামাই, তোমার বিয়েনের কাছে তুমি বিয়াই, তোমার ছেলের কাছে তুমি বাবা, হ্যাঁ, তোমার নাতির কাছে তুমি দাদু। যদি তুমি একা ব্যক্তি, যদি এত সম্পর্ক হয়, তোমাকে যিনি সৃষ্টি করছে সে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মাঝে অনন্ত অনন্ত রূপে বিরাজিবে, সেই অনন্ত অনন্ত সম্পর্কের অধীশ্বর। এজন্য তুমি পুঁটি মাছের মতো একটু মানুষ। এই পুঁটি মাছের কথা আবার বলবো না, একবার বললি আবার বাবা রে বাবা। ভারতবর্ষের এক কর্তার একটু বলছিলাম, তাই ভারতের তেলাপাতি লেপাতি বাংলায় চলে আইছিল, এই জন্য বলবো না। উনি এই একটু কোনটার সাথে তুলনা দেব, এত তুলনা এই দেওয়া চলে না। যারা ভাবে যে ঈশ্বরের এইটা আছে ওইটা নাই, এর সাথে কারোর সাথে তুলনা চলে না। চলে বাবা? ঈশ্বর সর্বশক্তি মানে ওখানে কথা হয় কেন? কথা হবে না। কথা শুনতে হলে কথা বন্ধ করতে হবে, না হলে কিন্তু হারিয়ে যাবে। তাহলে এইবার কে দাঁড়িয়েছিল?
সমস্ত 60,000 মুনিবর্গ দাঁড়িয়েছিল। কখন দাঁড়িয়েছিল? যখন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ হরিদ্বারে এসে উপনীত হয়েছিল। দাঁড়িয়েছিল কিনা? হ্যাঁ, দাঁড়িয়েছিল। তাই আপনারা যে আসলাম, একটু দাঁড়াবাড়তে দেখলাম না। আর এই যে কটায় পান খাইছেন, আগামী দিন এই মা কালীর মতো জিব্বাটা বন্ধ করতে হবে, মুখ বন্ধ করতে হবে। নিশাভুক্তকারী হরিকথা শ্রবণ করতে পারে না। সনাতন ধর্ম হচ্ছে পবিত্র না অপবিত্র? তাই পবিত্র ধর্মের মধ্যে আপনার উচ্ছিষ্ট মুখে বসলে পরে সেটা কি পবিত্র থাকে? আচমন করায় কেন? হ্যাঁ, শুদ্ধ করার জন্য না? তাহলে শুদ্ধ করার জন্য। তাই আপনি যদি খাচ্ছেন আর এখানে বসছেন, তাই পবিত্র না অপবিত্র হলেন? তাহলে এজন্য একটু চরম ধরে করিমানা, পান বিড়ি সিগারেট খেয়ে মুখ না ধুয়ে ভাগবত আসরে বসলেও আপনি পাপী হয়ে যাবেন। কি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে বাবা? না সত্য না মিথ্যা বলুন? তাতেও না, শুধু আবার এই যে এইখানে একটু সাদা সাদা কি যেন লাগায়, ওরে কায়দা রে। ভগবান এত সুন্দর দাঁত দেছে, মুখটাকে ফেল, আর উনি তরমুজের বিচি বানাইছে ওই সাবাইয়ে। আর কিছু বললাম না, থাক, ওদিকে আর যাবো না। চরণ ধরে করিমানা, ওদিকে আর যাবো না। তাহলে এইবার দেখুন, ঈশ্বর সাকার না? ঈশ্বর সাকার না নিরাকার? ঈশ্বরের কয় ভাবে আমরা চিনতে পারি? কয় ভাবে? কয় প্রকার? আরে অঙ্ক জানেন না নাকি? আবার জমি বাগাবাগির বেলায় তো ভালো পারেন, কিন্তু এখন বলেন না কেন? কোথায় বলছে? চৈতন্য চরিতামৃতে বলছে। কে বলছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে ব্রহ্ম, আত্মা, ভগবান। আজকে যে যাকে দেখার সাথে সাথে সকলে দাঁড়িয়েছিল, শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। এই সুখদেবের গুরুদেবের নাম কি? সুখদেবের গুরুদেবের নাম কি? ব্যস্ততার বাবা। আজকে আসুন, আমাদের সমাজে কিছু কিছু লোক আছে যে মা বাবা বেঁচে থাকতে গুরু ধরার কোনো প্রয়োজন নেই, এবং বাবাই আমার বড় গুরু। না, মিথ্যা কথা। এই একা ব্যক্তি কয়টা চাকরি করেন? কয়টা চাকরি করে? দুটো না একটা? একটা। বাবা, আবার আপনারা তো চাকরি টাকরি করেছেন, ব্যবসা করেন, আপনারা বলুন, এখানে যদি শিক্ষক থাকেন, একা কি দুটো স্কুলে কিংবা দুটো কলেজে চাকরি করা যায়? একটাকে বাদ দিয়ে আর একটা জয়েন করতে হয়, তাই তো? তাই আমি তো বাবাই আছি। স্থূলের গুরুকে? মা বাবা। স্থূলের গুরুকে? তাহলে সে আবার সাধকের গুরু কিংবা প্রবত্তের গুরু হতে পারে? স্থূল, প্রবত্ত, সাধক, সিদ্ধি। তাহলে এই চারটা দেশের মধ্যে তা আমার পিতা মাতা তো একটা দেশের গুরু, সে আর এক দেশের গুরু হতে পারে? পারবে না। তাহলে আপনারা জানেন, ব্যাসদেব হচ্ছে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের পিতা। তবে ব্যাসদেবও কিন্তু তাকে জন্ম দিতে পারেনি। সুখ কিন্তু আলাদা বিষয়বস্তু। তবু মাতৃগর্ভে পৃথিবীতে আশ্রয় লইয়া ভজে, তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে। এই আশ্রয়ের মধ্যে ভগবানও যতবার পৃথিবীতে এসেছে, একজনকে না একজনকে আশ্রয় করে এসেছে। যেমন ত্রেতা যুগে দশরথ এবং মা কৌশল্যাকে আশ্রয় করে ভগবান রামচন্দ্র এসেছে। কাকে কাকে? আচ্ছা, দশরথের কয়জন বাচ্চা? কয়জন? নাম কি কি? মিথ্যা কথা। এই তো সনাতন ধর্মে রামায়ণ জানেন। 5 জন সন্তান, একটা মেয়ে আছে। এই মেয়ের কারণে, মেয়ে যদি সেদিন সন্ন্যাসীর কাছে বিয়ে না হতো, মুনির কাছে বিয়ে না হতো, তাহলে এই 4 জন পুত্র কোনোদিন হতো না। ভালো করে রামায়ণ দেখতে হবে। রামায়ণ তো আমরা দেখিও না, পড়িও না, শুধু আমরা শুনি। এই জন্য দশরথের কয়জন সন্তান?
আজকের থেকে জানতে হবে কয়জন? 4 ছেলে, ভগবান রামচন্দ্রেরও আগে তার বোন। কি এটা নতুন কথা মনে হইল না? একটু নতুন নতুন মনে হয়েছে? নতুন না, এটা অনেক পুরানো। একজন জানে, আমি জানি না, এই জন্য আমি যখন শুনি তখন মনে হয় নূতন, কিন্তু কোনো কিছুই নূতন নয়। আপনি কি বলবেন এই মোবাইলের কথা? এই মোবাইল তো আরো আগে আমাদের বাংলাদেশের জাতীয় কবি নজরুল তিনি বলে দিয়েছে, কি বলছে? বিশ্বটাকে আনবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে। তখন কি মোবাইল ছিল নাকি? তাহলে উনি এটা ধ্যান ধারণা আগেই জানে যে এই বিশ্বটাকে এক মুঠোর মধ্যে, এই যে এর মধ্যে নিয়ে আসছি। রাধে রাধে। সারা পৃথিবীর খবর পাওয়া যায় কি না? তাহলে বুঝতে পারছেন তো কায়দাটা? সনাতন ধর্মের দর্শনগুলো কি বোঝে? হ্যাঁ। তাহলে এইবার এই যে রামচন্দ্রের 5 ভাই বোন, আজকে যারা বলছেন শ্রীল সুখদেব গোস্বামীর গুরুর কথা জিজ্ঞাসা করেছি, এত ভাগবত শুনেন, এত কবি গান শুনেন, এত লীলা কীর্তন শুনেন, 2-4টে ধরে রাখতে হয়। তাহলে সুখদেবের গুরুদেবকে বলবো না বলবো না? হ্যাঁ না, থাক, আজকে বলবো না। হ্যাঁ না, আর একদিন, আগামী দিন তো আছে, আগামী দিন বলবেন, আজকেই বলতে হবে। তো ভাবছেন নাকি আমি না বলিয়ে যাব? হ্যাঁ, আমি দেখলাম আপনাদের লোভ আছে কেমন। লোভ না থাকলে বলবো কেন? আজকে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের গুরুদেবকে তার পিতা নন। গুরু পরম্পরায়, ভাগবত পরম্পরায় কিন্তু শ্রীল সুখদেব গোস্বামীকে পাওয়া যায়নি। নারায়ণ, নারায়ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব। কি এর মধ্যে কি সুখদেব আছে নাকি? পণ্ডিত মশাইরা, সুখদেব নেই। তাহলে সুখদেব ভাগবত পেল কোথায়? সুখদেব ভাগবত পেল কোথায়? সনাতন ধর্মের দর্শনগুলো কি জানেন? এই যে মায়েরা আজকে যারা চিন্তা করছেন, ভবিষ্যতের কথা চিন্তা না করলে সব ভুল হয়ে যাবে। বলে কি, বাঁচব কতদিন, ভবিষ্যতের কথা চিন্তা করে কি লাভ? আরে সনাতন ধর্মই তো ভবিষ্যতের জন্য, সনাতন ধর্মের শিক্ষাটাই তো ভবিষ্যতের জন্য। কে বলছে? বর্তমান নিয়ে কখনো সনাতন ধর্ম শুধু ভাবে না। সনাতন ধর্ম 3টি জগৎ নিয়ে, ভূত, ভবিষ্যৎ, বর্তমান, এই 3টা কথা নিয়েই সনাতন ধর্ম চলে। বর্তমানে, ভূত, ভবিষ্যৎ। ভবিষ্যতের কথা মানে যদি আপনি আজকে বিচি লাগান, আজকে কি লাউ খেতে পারবেন? লাউ খেতে হলে কয়দিন? আয় মায়েরা, কতদিন? এর মধ্যে কিছু তত্ত্ব লুকিয়ে আছে, এইটাকেই ব্যক্ত করতে চাচ্ছি। কি? এইখানে এমন একটা তত্ত্ব লুকিয়ে আছে, সনাতনী জাতি গঠনের কথা লুকিয়ে আছে। কি জাতি গঠনের কথা? এর মধ্যে আবার জাতি খুঁজে পেলাম কোথায়? হ্যাঁ, জাতি কথা কোথায়? শ্রীল সুখদেব গোস্বামী কিন্তু কোনো কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটিতে কোথাও যায়নি, কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেনি, জীবনে একদিনই কখনো কোনো পাঠশালায় যায়নি। এমন কেউ প্রমাণ দিতে পারবে না, কোনো সাধক, কোনো পণ্ডিত, কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব একজন যদি প্রমাণ দিতে পারে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ তিনি কোনোদিন লেখাপড়া করেছে, কোনো ভার্সিটিতে গেছে, কোনো স্কুল কলেজে গেছে, অমুকের কাছে অধ্যয়ন করেছে, কি করেছে? তাহলে তিনি হরিদ্বার ব্রহ্মকুণ্ডে এত মানুষ থাকতেও সেখানকার বক্তা হলেন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ, যেখানে তার পিতা স্বয়ং ভাগবতে লেখক ব্যাসদেব, ব্যাসদেবের পিতা পরাশর রয়েছে, পরাশরের পিতা পর্যন্ত ওখানে উপস্থিত ছিলেন। তাহলে 4-5 পুরুষ যেখানে উপস্থিত, বয়সে বয়োজ্যেষ্ঠ, তারাও কিন্তু ওখানে হরিকথা বলার যোগ্যতা অর্জন করলেন না। এই হরিকথা উনি কোথা থেকে শিখলেন, কোথা থেকে পেলেন? কি জানবার অভিপ্রায় নাই? এটা কি কোনোদিন আমরা ভেবেছি? একদিনও কি ঢুকিয়েছি বেরে নেই? যে ব্যক্তি কোনোদিন স্কুল কলেজে ভার্সিটিতে যায় নাই, তিনি কেমন করে? অর্থাৎ সনাতন ধর্ম সত্য, আর সত্যই সনাতন। যেখানে সত্য নাই সেখানে সনাতন নাই, আর যেখানে সনাতন নাই সেখানে কোনো সত্য থাকতে পারে না। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছে, যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে।
কোথায়? ভগবানের কোলে শুয়ে আছে। তাহলে এখানে কি বলছে দেখুন কোথায়, কত বড় একটা জাতি গঠনের কথাটা কোথায়। এই সুখদেব গোস্বামী প্রভুপাদ যখন মাতৃগর্ভে ছিলেন, মায়ের নাম কি? বিটিকা। আবার ওনার আর এক নাম গীতাজি, ওনার এক নাম ভাগবতে আসছে গীতাজি এবং বিটিকা। তো যখন গর্ভে অজনী সম্ভাবা, সুখদেব গোস্বামী জনিভেদ করে আসেনি, অজনী সম্ভাবা, কোন যৌন মিলনে তার জন্ম হয়নি। মায়ের উরু যখন আঁচড় মেরেছিলেন, রুধির দ্বারা বয়ে যায়, তখন পাখির দেহটাকে পরিত্যাগ করে সূক্ষ্ম দেহ নিয়ে ওই রুধির ধারা দিয়ে মাতৃগর্ভে প্রবেশ হয়। যেদিন থেকে মা জানতে পারলো, এই যে জাতি গঠনের কথা শুনুন, যেদিন মা জানতে পারলো যে আমি সন্তান সম্ভবা হয়েছি, করজোরে গিয়ে ব্যাসদেবের কাছে বললে, ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বাণী আছে, স্বামীর প্রতি টান যেমনি, সন্তান সন্ততি পায় তেমনি। কি বলছে? মায়েরা ভালো করে শুনবেন, বুড়োগুলো শুনলে কাজ হবে না, জুয়ানগুলো শুনবেন। যাদের গাছে ধরবে তলায় পড়বে, আর এই যেগুলো বুড়ো আছে না, ওর গাছেও ধরবে না, তলায়ও পড়বে না, ওরা খালি শুনলে কাজ হবে না। যাদের সন্তান সম্ভব হওয়ার মতো মায়েরা এসেছেন, যারা সন্তান পৃথিবীতে আনবেন, এই সন্তানটা কেমন করে পৃথিবীতে আনতে হয়, কেমন সন্তান আসতে হয়, আমার কর্তব্য কর্ম কি, এটা যতদিন পর্যন্ত জাতি না জানবে ততদিন পর্যন্ত এই জাতির মুক্তি হবে না। সনাতন ধর্মের সবচেয়ে নারীকে যত প্রাধান্য দিয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্মে কিন্তু নারীকে এত প্রাধান্য দেয়নি। দিয়েছে? দিয়েছে। নারী মূর্তি পূজা করা হয় কি না? হয় কি? অন্য কোনো ধর্মে এগুলো আছে? তাহলে সেই নারী যখন আনারী হয়ে যায়, তখনই সনাতন ধর্মের অবনতি হয়। কষ্ট হচ্ছে নাকি আমার কথায়?